আপনারা মনে রেখে কাজে লাগবে জীবনে। এরা কখনো ঝামেলা করলে বাস এটা ছেড়ে দিবেন। 21 পারার 14 নম্বর পৃষ্ঠা, 29 পারার 10 নম্বর পৃষ্ঠা। আপনারা বলেন এক অংশ আমি বাকি অংশ আপনারা। 21 পারার কত নম্বর পৃষ্ঠা? 14। 29 পারার 21 পারার 14 নম্বর পৃষ্ঠার সূরাটার নাম সূরা আলিফ লাম মিম আস-সাজদা। 29 পারার 10 নম্বর পৃষ্ঠায় যে সূরাটা এটার নাম সূরাতুল মাআরিজ। 21 পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামত দিবসের একদিনকে আল্লাহ বলছে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। কয় হাজার? 1000। সূরা মাআরিজে আল্লাহ বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিবসটাকে আল্লাহ বলছেন একদিনকে 50,000 বছরের সমান। 21 পারায় কয় বছর? 1 বছর। আর 29 পারায় কয় বছরের সমান বলছেন? তা আমি জিজ্ঞাসা করলাম এই কোরআনের গবেষকের অনুসারীকে, আমি বললাম কোরআন আছে? তো এরা আবার পকেটে কোরআন রাখে। এরা পকেটে কোরআন রাখে। আর আমাদের দেশের আরেকজন কিছু অনুসারী আছে, এরাও পকেটে অনেক কিছু রাখে, এরা রাখে কোরআন। তো বলছে কোরআন আছে। তা আমি বললাম 21 পারা 14 নম্বর পৃষ্ঠাটা হলো তো আয়াত তো সুন্দর। এই কোরআন মানে যারা, তাদের আরেকটা দাবি আছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশ অস্বীকার করে। কোন কিতাব? কত নম্বর হাদিস? 349। এই হাদিসের একটা অংশ অস্বীকার করে। নবী মেরাজে গেছে, মেরাজ থেকে আসতেছে, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ কি দিছে? তার 50 ওয়াক্ত নামাজ। কমায় আনেন, আপনারা উম্মত পারবে না। কমাইতে 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 শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা নবী বললেন এটাও কমায় আনেন, 5 ওয়াক্ত এরা পড়বে না। যদিও মুসা নবী কথাটা সঠিক কইছে। আচ্ছা, আমাদের নবী বললেন ইস্তাহইতু রাব্বি, আমি আল্লাহর লজ্জা করি। আল্লাহর কাছে কতবার গেছি, আর এই বিষয়টা নিয়ে যাইতে আমার মজা লাগছে। আমি দুনিয়ায় চলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের নবী দুনিয়া রওনা করলেন, আল্লাহ ডেকে বললেন লা ইবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না, আমার কথা আগেরটাই ঠিক থাকবে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতাম, সমস্যা নাই। 5 ওয়াক্তই পড়তে বলেন, সওয়াব 50 ওয়াক্ত। তো যাই হোক, আমাদের বিশ্বাস, আমাদের একই মুসলমানদের, আল্লাহ যদি 50 ওয়াক্ত দিয়ে দিতেন আমরা পড়তাম। এটা আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা পড়তাম। কিন্তু আল্লাহ আমাদের উপর মেহেরবানি করে গয়ক্ত দিছে শেষে। তো যারা শুধু কোরআন মানে তাদের দাবি হইল এটা অবান্তর কথা। বুখারীতে এই কথাটা অবান্তর। নাউযুবিল্লাহ। কোন কিতাবে? বুখারী। এটা নাকি অবান্তর, এটা বিশ্বাস করে না। তো এটা যখন বিশ্বাস করে না, আমাকে এই কথাটা একজন বলছে, বলার সাথে সাথে আল্লাহ মাথায় একটা কথাই বলছে, সুবহানাল্লাহ। যখন বলছে বিশ্বাস করেন, গাড়িতে ছিলাম আমি, গাড়িতে পাশে বসে একজন বলতেছে নরসিংদী যাচ্ছি, সাথে সাথে আমি বললাম কেন বিশ্বাস করে না? তো এটা কেমনে সম্ভব? 50 ওয়াক্ত একদিনে, এটা কি সম্ভব? আল্লাহ যদি দিত না, এগুলো সম্ভব না। এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আহলে কোরআন আমি বললাম যিনি কোরআন পড়ে উনি মনে হয় পড়তে পড়তে এখনো 21 পারা আর 29 পারায় আসে না। কত পারা? 29 পারা। আপনারা মনে রেখে কাজে লাগবে জীবনে। এরা কখনো ঝামেলা করলে বাস এটা ছেড়ে দিবেন। 21 পারার 14 নম্বর পৃষ্ঠা, 29 পারার 10 নম্বর পৃষ্ঠা। আপনারা বলেন এক অংশ আমি বাকি অংশ আপনারা। 21 পারার কত নম্বর পৃষ্ঠা? 14। 29 পারা 21 পারার 14 নম্বর পৃষ্ঠার সূরাটার নাম সূরা আলিফ লাম মিম আস-সাজদা। 29 পারার 10 নম্বর পৃষ্ঠায় যে সূরাটা এটার নাম সূরাতুল মাআরিজ। 21 পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামত দিবসের একদিনকে আল্লাহ বলছে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। কয় হাজার? 1000। সূরা মাআরিজে আল্লাহ বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিবসটাকে আল্লাহ বলছেন একদিনকে 50,000 বছরের সমান। 21 পারায় কয় বছর? 1 বছর। আর 29 পারায় কয় বছরের সমান বলছেন? তা আমি জিজ্ঞাসা করলাম এই কোরআনের গবেষকের অনুসারীকে, আমি বললাম কোরআন আছে? তো এরা আবার পকেটে কোরআন রাখে। এরা পকেটে কোরআন রাখে। আর আমাদের দেশের আরেকজন কিছু অনুসারী আছে, এরাও পকেটে অনেক কিছু রাখে, এরা রাখে কোরআন।
তো বলছে কোরআন আছে। আমি বললাম 21 পারা 14 নম্বর পৃষ্ঠাটা বললাম, তো আয়াত তো সুন্দর করতে পারে। আমি বলছি না, আয়াত কইরা আপনি শুধু শুধু কষ্ট করার দরকার নাই, অনুবাদ। তো পড়তে পড়তে যখন এই আয়াত আসছে আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী কিয়ামতের ময়দানের একদিন 1000 বছরের সমান। আর সূরা মাআরিজ যখন পড়তে পড়তে আপনার এই 3-4টা আয়াত পড়ার পরেই যখন আসছে তোমাদের গণনা অনুযায়ী কিয়ামতের ময়দান 50,000 বছরের সমান। তো কিয়ামতের ময়দান কারো জন্য বললেন আল্লাহ 1000 বছর, কারো জন্য বললেন 50,000 বছর। আর হাদিসে আসছে যারা যাকাত না দিবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ শাস্তি দিবে 50,000 বছরের সমান। মুসলিম শরীফের বর্ণনা আছে কিয়ামতের ময়দানে। তো যাক, হাদিস তো বলবো না, কারণ আমরা তো হাদিস মানো না, বলতে হবে কোরআন। তাই বললাম আপনার গুরু কি এগুলা পড়ছে? হেও কি করছে না, চেহারা করে পাবে কি বলেন, একদিন 1000 বছরের সমান, একদিন 50,000 বছরের সমান, পসিবল? বললাম এটাই পসিবল, আপনার এটা বিশ্বাস করেন। পরে শোনেন না, প্রথমে কি কয়, দাঁড়ান দাঁড়ান বিষয়টা বুঝান। কোরআন কোরআন কয় কি জানান, বুঝার আছে। কিছুদিন পরে ওই লোক কি কয় জানেন, হুজুর আপনি তো বিজ্ঞানী বুঝেন। পৃথিবীর যে কোনো জাহিল কোন আলেমের সাথে না পারলে সর্বশেষ অস্ত্র, আপনি বিজ্ঞান পারেন না। আপনি ওটা বুঝেন না, ওটা বুঝেন না। তা বললাম বিজ্ঞান দিয়ে কি হবে? বিজ্ঞান বুঝলে আপনি বুঝতেন যে আখিরাতের একদিন 50,000 বছর কিভাবে হবে। চিন্তা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বিজ্ঞানীদের কাজ কি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে সমাধান না করে। তাহলে এরা বলে বুখারীর এই হাদিস মানে না কেন? একদিনে 50 ওয়াক্ত নামাজ এটা মাথায় ধরে না। আপনাদের কাছে আমি একদম সহজভাবে একজন ভাই হিসেবে জানতে চাই, 50 বেশি না 1000 বছর বেশি? 50 বেশি না 50,000 বছর বেশি? যে ব্যক্তি 50ই একদিনে মানতে পারে না, ওই ব্যক্তি একদিনে 50,000 বছর এটা কিভাবে মানবে? তো হযরতে সম্ভবত গবেষণা করতে করতে এখানে আসে নাই। যেদিন আসবে আল্লাহ জানে সেদিন কোন গাজাখুরি ডায়লগ পৃথিবীতে সাপ্লাই দেয় আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সকলকে এই ফাত্তানদের থেকে হেফাজত করুন।